2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটি এর টেস্ট পেপারকে বেছে নিয়েছো। তো সেই এবিটি এর টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমরা ইংরেজি গোটা পেজ আলোচনা করব না, শুধুমাত্র এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। এই তিনটা পার্ট হচ্ছে ইংরেজিতে খুবই স্কোরিং, এখানে ফুল নাম্বার স্কোর করতে হয়। তো আমরা আগে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। এখানে ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 99। এর আগের পেজের আলোচনা ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 এর ভিডিও বার করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 99, এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। আমরা পেজ নাম্বার 99 এ এসে গেছি। একের দাগে এমসিকিউর দাগ, 12খানা এমসিকিউ থাকবে, সবকটা উত্তরই আলোচনা করতে হবে। একের দাগে দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ওয়ান্টেড টু হাইড। আইজ হ্যাবিট গল্পে লেখক কি লুকাতে চেয়েছিলেন? না, তিনি অন্ধ এই কথা লুকাতে চেয়েছিলেন। অপশন নাম্বার সি, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। দুইয়ের দাগে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর। অভাব সর্বদা সুযোগ করে দেয় কার? আত্মসমীক্ষার, ইন্ট্রোস্পেকশন। অপশন নাম্বার ডি। তিনের দাগে ইন মিসেস জোনস হাউস দ্য বর্ডার্স ওয়ার। মিসেস জোনস যে বাড়িতে থাকতেন সেখানে মোট জনসংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে অনেকে ছিল, মেনি ইন নাম্বার। অপশন নাম্বার এ। আর চারের দাগে দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ উইজডম। হারমিট কিন্তু গোটা দুনিয়াতে পরিচিত ছিলেন তার অগাধ জ্ঞানের জন্য। এবার আমরা কবিতা থেকে এমসিকিউ যাব। পাঁচের দাগে অ্যান্ড দেন ইট ইজ ডান। দ্য লাইন রেফার্স টু। তখনই এটা সম্পন্ন হয়। তো এটা বলতে কি সম্পন্ন হয়? উত্তর হচ্ছে গাছের হত্যাকাণ্ড। অপশন নাম্বার এ, কিলিং এ ট্রি। ছয়ের দাগে দ্য সোলজার স্লিপস ইন দ্য। সৈন্যটা ঘুমিয়ে আছে কোথায়? উত্তর হচ্ছে সূর্যের আলোতে, রোদে। অপশন নাম্বার ডি, সানলাইট। সাতের দাগে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার। মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই কার উপরে? তবে নর্মালি আমরা জানি মৃত্যু সৌন্দর্যকে মেরে দেবে, কোনো মানুষকেও মেরে দেবে, সবাইকে মেরে দেবে, শুধুমাত্র কবিতাকে মারতে পারবে না। তবে এখানে যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের কথা অনুযায়ী বলতে বলেছে, কবি কিন্তু এই কবিতা তার বন্ধুর অমরত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তাই অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার যেহেতু বলেছে, তাই আমরা এখানে অপশনে পোয়েট্রিতে যাব না, এখানে অপশন নাম্বার এ হবে, দ্য ইয়াং পারসন। মানে মৃত্যু কবির সেই ইয়াং বন্ধুটাকে মারতে পারবে না। এখানে আমরা অপশন নাম্বার এ তে যেতাম। যদি অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার না বলা থাকতো তাহলে কিন্তু আমরা পোয়েট্রিকে টিক মারতাম। তবে এখানে দ্য ইয়াং পারসন, অপশন নাম্বার এ। আটের দাগে হু এনজয়েজ সামার্স লাক্সারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা সামার লাক্সারিকে এনজয় করে কে? উত্তর হচ্ছে গ্রাসহপার, ঘাস ফড়িং। অপশন নাম্বার সি। এবার নাটক থেকে এমসিকিউ যাব। নয়ের দাগে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন। এই প্রপোজাল নাটকটা অরিজিনালি কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর হচ্ছে রাশিয়ান ভাষায় লেখা হয়েছিল। অপশন নাম্বার ডি। 10 দাগে লোমব জাম্পস ইন হিজ স্লিপ লাইক এ। লোমব তার ঘুম থেকে লাফিয়ে ওঠে কার মতো করে? উত্তর হচ্ছে লুনেটিক, পাগলের মতো। অপশন নাম্বার বি। 11 দাগে লোমব সাফার্স ফ্রম। লোমব কোন রোগে ভুগতে থাকে? উত্তর হচ্ছে প্যালপিটেশন। অপশন নাম্বার এ। 12 দাগে নাটালিয়া ওয়াজ উইয়ারিং এ। নাটালিয়া কি পরেছিল? উত্তর হচ্ছে নেগলিজি পরেছিল। অপশন নাম্বার বি, নেগলিজি। এবারে আমরা এসএকিউর দাগে যাব। 2 এর দাগটা হচ্ছে এসএকিউর দাগ। প্রথমে 8খানা থাকবে প্রোজ থেকে, যে কোনো 4টা পরীক্ষায় লিখতে হবে। আর কবিতা থেকে থাকবে 8খানা, যে কোনো 4টা করতে হবে। তবে আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা সবকটা এসএকিউর উত্তর আলোচনা করব। একের দাগে হোয়াট প্রবলেমস ডিড দ্য জার ফেস হোয়েন হি ওক আপ ইন দ্য হারমিটস হাট। হারমিটের কুঁড়ে ঘরে যখন রাজা পরের দিন সকালবেলা জেগে উঠেছিলেন তখন তিনি কি সমস্যা ফেস করেছিলেন? না, তখন রাজার একটু মনে করতে সময় লেগেছিল যে তিনি কোথায় আছেন, বা ওই দাড়িওয়ালা লোকটাই বা কে যে তার দিকে তাকিয়ে আছে, এগুলো মনে করতে তার একটু সমস্যা হচ্ছিল। এই সমস্যায় তিনি পড়েছিলেন। আমরা উত্তরে লিখবো হোয়েন দ্য জার ওক আপ হি কুড নট ইজিলি রিমেম্বার হোয়ার হি ওয়াজ অ্যান্ড হু দ্য স্ট্রেঞ্জ বেয়ার্ডেড ম্যান ওয়াজ। রাজা যখন জেগে উঠেছিলেন তিনি মনে করতে পারছিলেন না সহজে যে তিনি কোথায় আছেন এবং সে অদ্ভুত দাড়িওয়ালা লোকটাই বা কে। 2 এর দাগে আছে হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট। কালামের বাবার কথা অনুযায়ী অ্যাডভার্সিটি কি উপস্থাপন করে? না, অ্যাডভার্সিটি সবসময় আমাদের কাছে আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। 3 এর দাগে হোয়াট মোরাল অ্যাডভাইস ডাজ মিসেস জোনস গিভ দ্য বয়। মিসেস জোনস ওই রজার ছেলেটাকে কি নৈতিক উপদেশ দিয়েছিলেন? না, তিনি তাকে বলেছিলেন আচরণটা ঠিক করতে। এটা মানুষের নৈতিক একটা আচরণ। মিসেস জোনস অ্যাডভাইসড দ্য বয় টু বিহেভ হিমসেলফ। 4 এর দাগে হোয়ার উড দ্য ন্যারেটর বি গোয়িং ফ্রম দেহরা। লেখক দেহরা থেকে কোথায় যাচ্ছিলেন? দ্য ন্যারেটর উড বি গোয়িং টু মুসৌরি ফ্রম দেহরা। লেখক দেহরা থেকে মুসৌরি যাচ্ছিলেন। 5 এর দাগে হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ফর দ্য জার ফ্রম দ্য টাইম অফ হিজ রিচিং দ্য হারমিটস হাট টু দ্য টাইম অফ হিজ ডিপার্টিং ফ্রম দেয়ার। রাজা ওই সাধুর কুটিরে পৌঁছানো থেকে শুরু করে সেখান থেকে বিদায় নেওয়া পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারা ছিল? প্রথমে সাধু ছিল, সাধুকে সামনে পেয়েছিলেন, তারপরে কিছুক্ষণ পরে দাড়িওয়ালা লোকটা এসেছিল,
তখন আবার দাড়িওয়ালা লোকটা গুরুত্বপূর্ণ ছিল, তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ ছিল। দ্য হারমিট অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। সাধু এবং দাড়িওয়ালা লোকটা এরা দুজনেই ছিল রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। 6 এর দাগে হোয়াই ডিড মিসেস জোন্স নট আস্ক পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রজার হোয়াইল হি এট। রজার যখন খেতে বসেছিল মিসেস জোন্স রজারকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেনি। কেন করেনি? কারণ রজার একটু আগে বলেছিল তার ঘরে কেউ নেই। তাকে ব্যক্তিগত প্রশ্ন করা মানেই তাকে বিব্রত করা, তার কাটা ঘায়ে নুন দেওয়া। তাই তাকে বিব্রত করতে চাইনি বলে মিসেস জোন্স তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করেনি। মিসেস জোন্স ডিড নট আস্ক এনি পার্সোনাল কোশ্চেন্স বিকজ সি ডিড নট ওয়ান্ট টু এম্বারাস হিম। মিসেস জোন্স কোনো ব্যক্তিগত প্রশ্ন করেনি কারণ তিনি তাকে এম্বারাস করতে চাননি। 7 দাগে হোয়াট ডাজ কালাম রিমেম্বার অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ভিভিড মেমোরিজ। কালামের বাচ্চাকালের অন্যতম স্মৃতিগুলোর মধ্যে কোনো একটা অন্যতম স্মৃতি কোনটা? কালাম রিমেম্বার্স অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ভিভিড মেমোরিজ দ্যাট হিজ ফাদার অ্যান্ড পক্কি লক্ষ্মণ শাস্ত্রী each in traditional attire sat together and discussed spiritual matters. কালাম তার বাচ্চাকালের একটা অন্যতম স্মৃতি মনে করছেন যে তার বাবা এবং পক্কি লক্ষ্মণ শাস্ত্রী দুজনে ধর্মীয় পোশাকে এক জায়গায় বসতেন এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। 8 দাগে হোয়েন দ্য গার্ল মুভড ফ্রম দ্য ন্যারেটর ইন অর্ডার টু লিভ দ্য ট্রেন হোয়াট লিঙ্গার্ড বিহাইন্ড। যখন মেয়েটা লেখকের কাছ থেকে উঠে পড়েছিল ট্রেন থেকে নামবে বলে, তখন সেখানে বিরাজমান ছিল কোন জিনিসটা? উত্তর হচ্ছে তার চুলের সুগন্ধটা। হোয়েন সি লেফট দ্য ট্রেন দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার স্টিল লিঙ্গার্ড বিহাইন্ড। যখন মেয়েটা ট্রেন থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু তার চুলের সুগন্ধ সেখানে ভনভন করে বিরাজ করছিল। আমরা পোয়েম থেকে এসে কিউতে যাবো। 9 এর দাগে হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্ব ফর ইয়ার্স। গাছ বছরের পর বছর ধরে কি নিমগ্ন করেছে? দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। গাছ বছরের পর বছর ধরে নিমগ্ন করেছে বা শোষণ করেছে বাতাস, সূর্যের আলো এবং জল। 10 দাগে হোয়াট আর দ্য টু ওয়েজ বাই হুইচ দেয়ার উইল বি ইনএভিটেবল ডিক্লাইন অফ দ্য ফেয়ারনেস অ্যাজ স্টেটেড বাই শেক্সপিয়ার ইন সনেট নাম্বার 18। উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট নাম্বার 18-এ যেমন বলেছেন যে প্রতিটা সৌন্দর্য তার অপরিহার্য মৃত্যু পাবে, কিন্তু কিভাবে? সেই দুটো উপায় কি কি? না, যে কোনো সৌন্দর্য যাবে তো শিওর, কিন্তু সেটা যাবে হয় হঠাৎ করে আর না হলে যাবে প্রকৃতির পরিবর্তনের নিয়মে। এভরি ফেয়ার উইল ডিক্লাইন আইদার বাই চান্স অর বাই নেচার্স চেঞ্জিং কোর্স। 11 দাগে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য হট সান। এই যে হট সান এর রেজাল্ট কি হয়? দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস এক্সহস্টেড ইন সামার। এই হট সান কিন্তু গরমকালে সমস্ত বার্ডস গুলোকে এক্সহস্টেড মানে ক্লান্ত বানিয়ে দেয়। 12 দাগে হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো। এই হলো বলতে কি নির্দেশ করা হয়েছে? হলো রিফার্স টু দ্য ভ্যালি ইন দিস পোয়েম। এই কবিতাতে হলো বলতে সেই উপত্যকাকে বলা হয়েছে। 13 দাগে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার। সৈন্যটা পাগুলো কোথায় ছিল? উত্তর হচ্ছে ফুলের মাঝে ছিল। দ্য ফিট অফ দ্য সোলজার ওয়ার প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স। সৈন্যটা পাগুলো রাখা ছিল ফুলের মাঝে। 14 দাগে হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। গরমের সময় গানের দায়িত্বটা কে গ্রহণ করে? অবশ্যই জানো তোমরা, গ্রাস অপার। তাহলে গ্রাস অপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। 15 দাগে হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে? দ্য পোয়েটস ভার্স উইল মেক দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড ইটার্নাল। কবির কবিতা সেটা কবির বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে। 16 দাগে হাউ ইজ দ্য ভ্যালি ইলিউমিনেটেড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা যে উপত্যকার কথা বলা হয়েছে সেটা কি করে আলোকিত হয়? সূর্যের আলোর দ্বারা, তাই না? 16 দাগে দ্য ভ্যালি ইজ ইলিউমিনেটেড উইথ সানলাইট। এবার আমরা 4 দাগে গ্রামার যাবো। 1 দাগে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ সেড দ্য বয়। একে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। এখানে ব্লু সুয়েড কথাটা লিখবে। 2 দাগে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। বাট ইট ওন্ট বি ডান বাই দিস অ্যালোন। এই ওন্ট বি মানে উইল বি, উড নট বি নয় কিন্তু। 3 দাগে হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু স্পিক কোশ্চেন্স আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। যখন আমার বয়স হলো প্রশ্ন জিজ্ঞেস করার মতো আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে নামাজ পড়ার গুরুত্বটা কি। এটাকে সিম্পল করতে বলেছে। বিং ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স কমা আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। মানে আই আস্কড থেকে প্রেয়ার অব্দি দেখে দেখে তুলবে। আমি এখানে জায়গা কম ছিল ডট ডট মেরেছি, তোমরা কিন্তু পরীক্ষা এভাবে লিখবে না। 4 দাগে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একে নেগেটিভ করতে বলেছে। ওয়ান শুড নেভার বি ইনঅ্যাটেন্টিভ টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। চারপাশে যা কিছু হচ্ছে সেটার প্রতি কখনোই অমনোযোগী হওয়া যাবে না। 5 দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। রেজিস্টকে নাউন করতে বলেছে। তাহলে ফিউ গার্লস ক্যান পুট আপ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি। রেজিস্ট্যান্স এটা হচ্ছে নাউন ফর্ম। ভৌত বিজ্ঞানে ওহমের সূত্র পড়েছে না, সেখানে যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তো সেখানে আর ফর রেজিস্ট্যান্স, রোধ মানে প্রতিরোধ। 6 দাগে দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড।
একে স্প্লিট করতে বলেছে, মানে দুটো স্বাধীন বাক্য বানাতে হবে আর দুটোকেই সিম্পল সেন্টেন্স হতে হবে। দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, মানে দা জার থেকে ইনটু দ্য হার্ট পর্যন্ত পুরো তুলে দেবে, একটা বাক্য হয়ে গেল। আর সেকেন্ড বাক্যে লিখবে হি লেড হিম অন দ্য বেড। বি দাগে যাবো আর্টিকেল আর প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স and must live strictly according to it। আর সি দাগে কমন এরর, এখানে অ্যাট কথাটা ভুল দিয়েছে, আমরা পাল্টে সেখানে টু লিখবো, তাহলে কারেক্ট আনসারটা হচ্ছে টু। আর তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখবে সেটা হচ্ছে দ্য বয় সেড আই ডিড নট এম টু। এইভাবে পেজ নাম্বার 99 99 পেজে যে ইংরেজি পেজটা ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের সমৃদ্ধ করবে এবং এটা স্কোরিং অংশ তোমাদের নাম্বার পেতে সাহায্য করবে। আর এর পরের পেজগুলো আমি খুব শীঘ্রই আপলোড করবো। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওগুলো খুব কুইকলি পেয়ে যাবে।